এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, দারুণ বশীকরণ, 2026 সালের বাম্পার বশীকরণ। সেটা কি? হ্যাঁ, আসছি সেই কথায়। এই বশীকরণটা এত মারাত্মক রেজাল্ট দেয়, এত মারাত্মক রেজাল্ট দেয়, এটা প্রচুর ভাবে আমি দিয়েছি আমার ক্লায়েন্টদের। তারা বলেছে, হ্যাঁ শান্তনুদা, বশীকরণের জবাব নেই। তা সেই কথায় আসছি। তার আগে কয়েকটা কথা বলে নিই, যেটা বলতেই হয় আর কি আমাকে। সেটা হচ্ছে যে, আপনারা জানেন আমার ananddarshan.com বলে একটা নিজস্ব সাইট রয়েছে, নিজস্ব একদম ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে যদি আপনি আমার তন্ত্রের বইগুলো সংগ্রহ করতে চান, আমার প্রচুর তন্ত্রের বই সেখান থেকে যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে প্রিপেড করতে হবে। কোনো সিওডির ব্যাপার নেই, সিওডির কোনো ভূমিকা নেই, প্রিপেড করতে হবে। কিন্তু অনেক 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 কম দামে আপনারা কিন্তু বইগুলো আপনাদের নিজের সংগ্রহে রাখতে পারবেন, এবং সেগুলো থেকে কাজ করে আপনারা জীবনে অনেক বেশি সমৃদ্ধ হবেন, এবং যথেষ্ট অ্যাসেট এটা আপনাদের। আমি প্রচুর পরিশ্রম করে বইগুলোকে লিখেছি, দিন রাত্রি জেগে আর কি বইগুলোকে সংগ্রহ করে, টোটকাগুলো সংগ্রহ করে আমি আপনাদের জন্য প্রেজেন্টেবল করেছি। সামনে বইমেলা আসছে 2026 সালের। বইমেলাতে আপনারা কিন্তু গিরিজা লাইব্রেরি স্টলে এবং আরও কিছু স্টলে, আপনারা পরে আমি জানিয়ে দেবো আমার লাইভে, গিরিজা লাইব্রেরি স্টলে অতি অবশ্যই আমার বইগুলো পাবেন, এবং সেখান থেকে সংগ্রহ করে নিয়েও আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। এবং তার সঙ্গে যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কেনেন, মহেশ লাইব্রেরি থেকে যদি আপনারা কেনেন, তাহলে আপনি মহেশ লাইব্রেরি থেকেও আমার বইগুলো কিনতে পারেন। সেক্ষেত্রে আপনারা কলেজ স্ট্রিট থেকে শ্যামাচরণ দে স্ট্রিটের মহেশ লাইব্রেরি থেকে আপনারা বইগুলো কিনতে পারেন। মহেশ লাইব্রেরি মানে স্বনামধন্য একটি পুস্তক প্রকাশ। তা যার জন্য বলছি যে, আপনারা যদি আমার চেম্বার থেকে সংগ্রহ করতে চান, তাহলে 9830143048 এই নাম্বারে আপনারা বুকিং করে, আপনারা অনলাইন পেমেন্ট করে নিয়ে আপনারা নিজে এসে আপনারা বইগুলো নিয়ে যেতে পারেন। এছাড়াও আমার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী 70 পাতার অমূল্য সম্পদ, অমূল্য অ্যাসেট আপনাদের কাছে, যেটা কিনা আপনার 2050 সাল অব্দি আপনার কেমন চলবে পার্ট বাই পার্ট আমি তৈরি করে দিয়েছি। আপনার বিয়ে কেমন হবে, চাকরি কেমন হবে, আপনি ব্যবসা কেমন হবে, আপনি মানুষটা কেমন, আপনাকে কেমন করে আপনার জীবন অতিবাহিত করতে হবে, সমস্ত কিছু আপনারা যদি চান। 2500 টাকা মাত্র দাম এই মুহূর্তে 2026 সালের মুখে দাঁড়িয়ে। 2500 টাকা দিয়ে আপনারা অতি অবশ্যই সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে বুকিং নাম্বারে 9830143048 এই নাম্বারে আপনারা যদি বুকিং করেন, বুকিং নাম্বারে ফোন করেন, ফোন করে আপনারা বলবেন যে আমার কি করতে হবে, তখন আপনাকে এই যে নাম্বারটা আছে 9874332016, এখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম, এইগুলো আপনারা যদি জমা দেন, তাহলে কিন্তু অতি অবশ্যই পিডিএফ এর আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাকে আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করে পাঠিয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে বলি, যারা হার্ড কপি সংগ্রহ করতে চান কলকাতা চেম্বার থেকে এসে, তারা অতি অবশ্যই কলকাতা চেম্বার থেকে এসে হার্ড কপি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এছাড়াও বলছি যে, আপনারা যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করতে চান, সেক্ষেত্রে 9830143048 এখানে দুটো নাম্বার আছে, 9830143048 এবং 6289292987, এই যে কোনো নাম্বারে আপনারা সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করে আপনারা বুকিং করে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সেবা করতে পেরে আমার ভালো লাগবে, আপনাদের দেখে আমি ধন্য হব।
আর এছাড়াও আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও ঠিক তলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে করে দেবেন। তাহলে নতুন নতুন যেসব ভিডিওগুলো বেরোচ্ছে আমার সেগুলোর খবরাখবর আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। এবার বলছি যে এই যে বশীকরণটি আমি বলছি, এই বশীকরণটি কি করে করতে হয় আগে আমি বলি। দেখুন, বশীকরণটি হচ্ছে মন্ত্রটি রাতে খাবারের 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে, আপনি রাত্রিবেলা যখন ডিনার করবেন বা রাত্রিবেলা যখন খাবার খাবেন তার থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে গভীর রাতে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আমি বিশেষভাবে রাতের সময় উল্লেখ করছি, কারণ রাতে পরিবেশ শান্ত এবং নীরব থাকে, যা বায়ুমণ্ডলের রহস্যময় অদৃশ্য শক্তির সাথে সংযোগ স্থাপন করা সহজ করে তোলে। তা এই বশীকরণের মন্ত্রটি রাতেই কিন্তু কাজ করবে, দিনের বেলায় যদি আপনি করেন তাহলে কার্যকর হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। এমন একটা কথা বলছি যে অনেকে ভিডিওটা পুরো দেখেন না, পুরোটা না দেখে কি করেন, স্কিপ করে করে দেখেন। অনেক সময় সবারই ভিডিও তাই করেন। তাতে কি হয়, মূল কথাগুলো আপনারা বাদ দিয়ে চলে যান। মূল কথাগুলো বাদ দিয়ে গিয়ে পরে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন, শান্তনুদা এটা কি রাতে করতে হবে না দিনে করতে হবে। কেন? আসলে আপনারা ভালো করে শুনবেন প্রত্যেকটা জিনিস। দেখুন, ধ্যান থাকবে আমার দিকে, কান থাকবে আমার দিকে, মন থাকবে আমার দিকে। এই বশীকরণ মন্ত্রটি রাতেই কাজ করবে, দিনের বেলা হলে তা কার্যকরী হবে না। এই বশীকরণ মন্ত্রের জন্য আমি সবাইকে পারমিশন দিয়ে রাখলাম, অনুমতি দিয়ে রাখলাম। আলাদা করে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তা অনুশীলনকারী যিনি হবেন, যিনি এই মন্ত্রটি করবেন, বশীকরণ মন্ত্রটি প্র্যাকটিস করবেন, তার এমন জায়গায় আরামে বসতে হবে যেখানে তাকে কেউ বিরক্ত করবে না, কেউ বিরক্ত করার সম্ভাবনা থেকে না কম। এমনকি তার বাড়ির একটা বন্ধ ঘরও যদি হয় তাহলে খুব ভালো হয়। তাকে লাল কালির কলম দিয়ে যে পুরুষ বা মহিলাকে আপনি চান আপনার জীবনে, তার নামটা কিন্তু লিখতে হবে সাদা কাগজের মধ্যে। তারপর তার নিচে তাকে নিচের এই যে সাদা কাগজে লিখলেন, সেখানে নিচে একটা জায়গায় আপনারা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সেখানে একটুখানি একবার করে বলবেন, একবার করে ফু দেবেন। তার নিচের 41 বার এই মন্ত্রটি, বশীকরণ মন্ত্রটি জপ করতে হবে। একবার বলবেন, একবার ফু দেবেন কাগজটির মধ্যে। বশীকরণ মোহিনী মন্ত্রটি মৌখিকভাবে জপ করতে হবে, মানে বাচিকভাবে ওং রিং এরকম করে মৌখিকভাবে জপ করতে হবে। যিনি করবেন এটা যে কোনো জপমালায় আপনারা জপ করতে পারেন, বা আপনারা করগুণেও করতে পারেন। আপনারা জানেন করগুণাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, বারবার দেখিয়ে দিচ্ছি, আরও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অনামিকা আঙ্গুলের এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9 এই 10, এই 1 হয়ে গেল। এরকমভাবে আপনারা করতে হবে জপটা। তো মন্ত্র জপ শেষ করার পরে 108 বার মন্ত্রটা জপ শেষ করার পরে যিনি করছেন তিনি যে কোনো রাস্তার মোড়ে যেতে হবে যেখানে 4টে রাস্তা ক্রস হয়েছে, অর্থাৎ 4 রাস্তার মোড়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে কাগজটি মাটিতে রেখে তাতে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। একটা মাটির প্রদীপে তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন ওই কাগজটির উপরে। তারপর তার বাড়িতে আপনাকে ফিরে আসতে হবে। ফিরে আসার সময় আপনি কিন্তু পিছনে এরকম করে তাকিয়ে দেখবেন না, এটা কিন্তু পিছনে খবরদার পিছনে তাকিয়ে দেখবেন না। তা এই বশীকরণ প্রেমের মন্ত্রটি এমন একটা মন্ত্র, যদি আত্মবিশ্বাস নিয়ে, প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে আপনি করতে পারেন, বা আপনি একটা তীব্রতার সাথে যদি আপনি প্রয়োগ করেন, তাহলে এটা কিন্তু একটা ভুডু স্পেল, মানে ভুডু স্পেল বা ভুদুতন্ত্রের একটা অন্তর্গত একটা মন্ত্র। এই মন্ত্রের প্রভাবে যিনি আপনার একদম মনে আপনার যে মানুষটি চলছেন, সেই মানুষটি, সেই পুরুষই হোক বা মহিলা হোক, দ্রুত আপনার প্রেমে কিন্তু আবদ্ধ হয়ে পড়বে। দারুণ দারুণ রেজাল্ট। তা মন্ত্রটি আমি বলছি, স্ক্রিনে যাচ্ছে, ভালো করে একটু দেখে নিন। দেখুন, আমি বলছি বারবার, ওং সমহায় বশ মানায় সং ওং ফট। ওং সমহায় বশ মানায় সং তালিব বসয় অনুসার। ওং সমহায় বশ মানায় সং ওং ফট। ওং সমহায় বশ মানায় সং ওং ফট, ফু দেবেন ওই কাগজটা। আবার বলুন, ওং সমহায় বশ মানায় সং ওং ফট, ফু দেবেন। আবার বলবেন, ওং সমহায় বশমানায় সং ওং ফট, ফু দেবেন। 108 বার হয়ে গেল। 108 বার হয়ে কাগজটা নিলেন, সোজা 4 রাস্তার মোড়ে, একদম 4 রাস্তার মোড়ে গিয়ে ওটা কাগজটা রেখে 4 রাস্তার মোড়ে একদম ক্রসিং পয়েন্ট রেখে তার উপরে তেলের প্রদীপ
আপনারা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন, কিন্তু পিছনে খবরদার ফিরে তাকাবেন না। তুরন্ত কাজ হবে, তুরন্ত কাজ হবে। এমন বশীকরণ আপনারা করবেন যে যাতে করে আপনার একদম, এটা কিন্তু একদিনেরই কাজ, অনলি ওয়ান। একদিনের কাজ করবেন, করে দেখবেন। আর যদি আপনার জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু চট করে টোটকা ধরতে চায় না, বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি বারবার 3বার আপনার করার পরেও ধরছে না বাই চান্স, তখন বুঝবেন জন্মছকে কিছু জ্ঞানাকল অবস্থিত, জ্ঞানাকল আছে। তখন কিন্তু আপনার উচিত হবে যে কলকাতা চেম্বারে এসে আপনি এই বুকিং নাম্বারে ফোন করে এসে আমাকে ছকটা দেখিয়ে নিয়ে যাও। আর যাদের জন্মছকে সেরকম কোনো গ্রহ দুর্যোগ নেই তারা কিন্তু অতি অবশ্যই তাদের কাজ হয়ে যাবে তুরন্ত। যেমন আমি যদি কোনো কাজ দিই ভিডিওতে, আমি দেখেছি 100টা লোকের মধ্যে 80টা লোকের কাজ হয়ে গেল, কিন্তু 20টা লোকের অসুবিধা হচ্ছে। তখন ওই 20 জন লোক কিন্তু আমার চেম্বারে এসে দেখিয়ে নিয়ে ছকটাকে পরিবর্তী করে ঠিক করে নিয়ে তারপরে কিন্তু তার কাজটা করেন। কালসর্পযোগ, বীজ যোগ, গ্রহণ যোগ, গুরুচণ্ডাল যোগ, অঙ্গার যোগ, এরকম ধরনের কোনো যোগ যদি আপনার থাকে, মাঙ্গলিক যোগ যদি থাকে, তাহলে কিন্তু চট করে ধরতে চায় না টোটকা, আর ধরলেও বা ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে আপনাকে কলকাতা চেম্বারে এসে বুকিং করে দেখাতে হবে। তাহলে বোঝা গেল, এই বশীকরণটি করুন, দারুণ রেজাল্ট পান। তবে হ্যাঁ, একটা কথা বলছি, তন্ত্রকে কখনো বাজেভাবে ইউজ করবেন না কোনো অবৈধ কাজে তন্ত্রকে ইউজ করবেন না। বশীকরণ কিন্তু ইটসেলফ পাপ কাজ, অবিচার কর্ম। সেই জন্যে খুব প্রয়োজন না হলে, এবং আপনার যদি সত্যিকারের প্রেম হয়, বা আপনি যদি সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকেন, এবং সেটা যদি জাস্টিফাইড হয়, আপনি বুড়ো মানুষ, আপনি একটা কুমারী মেয়েকে আপনি বশীকরণ করতে চাইছেন, একদম করবেন না, খবরদার করবেন না। তার ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। যদি আপনি অবৈধ কোনো প্রেম, কারোর বউকে নিয়ে টানাটানি করতে চান, করবেন না, প্লিজ করবেন না। কারণ তন্ত্র কিন্তু আমার মায়ের মতো, তন্ত্রকে নিয়ে আমি কোনোদিন ব্যবসা করিনি। আপনারা অতি অবশ্যই কিন্তু করবেন যেটা, যে একদম সত্যি ভালোবাসেন, হয়তো তার সঙ্গে একটা আলাপ আলোচনা আছে, আপনি মুখে বলতে পারছেন না যে আমি তোমায় ভালোবাসি, যদি থাপ্পড় মেরে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আমি একদম অনুমতি দিয়ে রাখছি, অনুমতি আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।